অতসী ও উর্বশী নামের দুই মেয়ে বাস করত। অতসী ও উর্বশী দুই যমজ বোন ছিল। অতসী দেখতে ছিল ধবধবে ফর্সা, কিন্তু উর্বশীর গায়ের রংটা ছিল একটু শ্যামা। কিন্তু ওরা দুই বোন দেখতে একই রকম ছিল, শুধু পার্থক্য ছিল গায়ের রঙে। যেহেতু গায়ের রং একটু শ্যাম বর্ণের ছিল, তাই উর্বশীর জন্য কোনো ভালো পাত্র আসতো না। যেই পাত্রই আসতো তারাই অতসীকে পছন্দ করত আর বিয়ের প্রস্তাব দিত। এই নিয়ে অতসী আর উর্বশীর বাবা মা খুবই চিন্তায় থাকতেন। তাদের ইচ্ছা ছিল সবার প্রথমে তাদের মেয়ে উর্বশীকে বিয়ে দেবে আর তারপর অতসীকে বিয়ে দেবে। কিন্তু দিনের পর দিন এক এক পাত্র আসছে আর চলে যাচ্ছে, বিয়ের কথা আর পাকা হচ্ছে না। এই নিয়ে উর্বশীরও খুবই মন খারাপ থাকতো, কিন্তু অতসী এসব কিছুকে পাত্তা দিত না। অতসী সুন্দরের সাথে অনেক সাহসী ছিল আর অনেক বুদ্ধিমতীও ছিল। এভাবেই দিন যাচ্ছিল। বন্ধুরা, তোমরা যারা যারা গল্পটি দেখছো তোমাদের নাম কমেন্টে লিখে জানাও। আমরা নেক্সট গল্প তোমাদের নাম দিয়ে বানাবো। একদিন ছেলে পক্ষ আসে উর্বশীকে দেখার জন্য। তখন ছেলের মা বলে, দেখুন, আপনাদের মেয়ে উর্বশীকে দেখেছি, কিন্তু ঘরে আপনারা বিরিয়ানি রেখে এমন ডাল ভাত আমাদের হাতে কেন তুলে দিতে চাইছেন? আমি তো খবর নিয়ে জেনেছি আপনাদের যে অন্য আরেকটা মেয়ে আছে অতসী, সে তো একদম পরীর মতো দেখতে। আমরা বাপু পরী থাকতে এমন কাজের মেয়েকে কেন নেব? আপনার এই মেয়ে উর্বশীকে আমাদের একটুও পছন্দ হয়নি। আমার ছেলে হচ্ছে একটা ডাক্তার, ডাক্তার ছেলের জন্য আমি সুন্দরী বৌমাই চাই। তাই আপনাদের মেয়ে অতসীকে আমার ছেলের বউ করে নিতে চাই। যদি রাজি থাকেন তাহলে যৌতুকের কথাটা পাকা করে ফেলি। আমরা আবার যৌতুকের জন্য তেমন কিছু চাই না, শুধু আমাদের ছেলেকে একটা গাড়ি দেবেন আর কিছু জমি জায়গা লিখে দেবেন, সাথে একটু 10 লাখ টাকা দিলেই হবে। এইসব শুনে অতসী আর চুপ করে থাকতে পারে না। ও চিৎকার করে বলতে শুরু করে, আপনারা এত নীচ! দেখুন, ভালোই ভালোই ঘর থেকে বের হয়ে যান। যদি ঘর থেকে এখন বের না হন, আমি কিন্তু পুলিশে ফোন দেব। আপনাদের সাহস কি করে হয় আমার বোনের নামে এমন উল্টাপাল্টা কথা বলতে? আপনাদের কে বলেছে আমার বোন হচ্ছে চাকরানী? ও পড়াশোনায় খুবই ভালো। আপনাদের ছেলে ডাক্তার নাকি সেটা তো আমি পরে দেখছি। আমার বোন খুব ভালো রেজাল্ট করে কলেজে সব সময়। আর 10 লাখ টাকা যৌতুক নেওয়ার যোগ্যতা আপনার ছেলের আছে? আমার বোন চাকরানী? বেরিয়ে যান বলছি, বেরিয়ে যান। বাবারে বাবা, মেয়ে দেখতে সুন্দর হলে কি হবে? আপনাদের মেয়ের তো মুখ ভালোই চলে, বড়দের কিভাবে সম্মান করতে হয় তাই জানে না। ভাগ্যিস আগেই দেখে নিলাম, এই মেয়েকে আমার ছেলের বউ করিয়ে নিলে তো আমাদের সংসারটাই জ্বালিয়ে পুড়িয়ে খেত। আপনি আবারও কথা বলছেন, বিদায় হন বলছি। যত সব অভদ্র মহিলা কোথাকার, যান বলছি। অতসী এভাবেই তাদেরকে তাড়িয়ে দেয়। এদিকে অতসীর বাবা মা খুব চিন্তায় পড়ে যায়, কারণ একদিন না একদিন তো অতসীকে বিয়ে দিতেই হবে। উর্বশীর বিয়ে না হলেও অতসীকে তো আর বসিয়ে রাখা যায় না। এদিকে উর্বশী মন খারাপ করে ঘরে বসেছিল। তখন অতসী বলে, এই উর্বশী, মন খারাপ করছিস কেন? ওই লোকগুলো খারাপ ছিল, ওদেরকে আমি কখনো কিভাবে শ্বশুর বাড়ি হিসেবে মেনে নিতাম, যারা কিনা যৌতুক চাই। শোন, ভালো ছেলে এখনো আছে। আচ্ছা, তোর আমাদের কলেজের রাহুলকে কেমন লাগে? কেন রাহুলকে কেন? আরে বাবা, রাহুলের নাম শুনতেই তুই দেখছি একদম চমকে উঠলি। শোন, রাহুলের সঙ্গে আমার কথা হয়েছে। কি কথা হয়েছে তোর রাহুলের সঙ্গে? সেটা আমি কেন তোকে বলবো? কালকে কলেজে আমার রাহুলের সঙ্গে একটা প্রাইভেট মিটিং আছে, আমি গেলাম। এটা শুনে উর্বশীর একটু মন খারাপ হয়ে যায়, কেননা উর্বশী মনে মনে রাহুলকে পছন্দ করত, আর এটা অতসীও জানতো। উর্বশী ভাবে অতসী হয়তো রাহুলকে পছন্দ করে, তাই ওর সঙ্গে দেখা করতে গেছে। এভাবেই দিন কাটতে থাকে। উর্বশী দেখে অতসী রাহুলের সঙ্গে কলেজে হাসাহাসি করে আর ওর সঙ্গে ঘুরে বেড়ায়। উর্বশীর একটু মন খারাপ হয়। একদিন অতসী আর উর্বশীর মা এসে বলে, শোন, তোদের দুই বোনের বিয়ে ঠিক হয়ে গেছে। একটা ভালো পরিবারে বিয়ে ঠিক হয়েছে, আর সেখানে দুই ভাইয়ের সঙ্গে তোদের বিয়ে ঠিক হয়েছে। কি বলছো মা? দুই ভাইয়ের সঙ্গে? ছেলের নাম কি? ছেলের নাম তো রাহুল। তখন উর্বশী ভাবে যে এটা নিশ্চয়ই অতসীর কাজ, অতসী নিশ্চয়ই রাহুলকে বিয়ে করছে। কিন্তু বিয়ের দিন দেখে যমজ দুই ভাই দাঁড়িয়ে আছে। তখন অতসী হাসতে হাসতে বলে, কি চমকে দিলাম তো? আমি তো রাহুলের সঙ্গে এই জন্যই কথা বলছিলাম। রাহুল তো তোর প্রেমে অনেক আগে থেকেই ফিদা, আর আমার রাহুলের ভাই আকাশকে খুব পছন্দ। তাই দুই ভাইয়ের সঙ্গে আমাদের দুই বোনের বিয়ের সেটিংসটা আমিই করলাম। তুই তো লাজুক,
আর এই রাহুলও লাজুক। তাই তোদের সঙ্গে আমি আর কিছু না বাড়িয়ে বাবা মার সঙ্গে কথা ফিক্স করে ফেলেছি। তারপর ওদের দুই বোনের, রাহুল আর আকাশের সঙ্গে বিয়ে ধুমধাম করে হয়ে যায়। ওরা সুখে শান্তিতে জীবন কাটাতে থাকে। বন্ধুরা, আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিও। এক গ্রামে সুমি ও রাহুল নামের এক দম্পতি বাস করত। তাদের একমাত্র মেয়ে নন্দিনী পঞ্চম শ্রেণীতে পড়ে। তারা দুইজনই কঠোর পরিশ্রমী ছিল। সুমি সেলাই মেশিনে কাজ করে গ্রামের মানুষের কাপড় জামা সেলাই করে টাকা পেত, তা দিয়ে ঘরের খরচ চালাতো। আর অন্যদিকে সুমির স্বামী রাহুল জমিদারের বাড়িতে মালির কাজ করত, বাগান দেখাশোনা করত, বাগানের পরিচর্যা করত। এতে যে টাকা পেত তা দিয়ে নন্দিনীর পড়াশোনার খরচ চলত। এভাবেই স্বামী স্ত্রী মিলে দিন রাত কঠোর পরিশ্রম করে টাকা জমাচ্ছিল, কেননা তাদের ইচ্ছা তাদের মেয়ে বড় হয়ে ডাক্তার হবে, আর এর জন্য আগে থেকে টাকা জমানোর প্রয়োজন। তারা নন্দিনীকে ভীষণ ভালোবাসতেন। তাদের অনেক ইচ্ছা ছিল তাদের মেয়ে বড় হয়ে মানুষের মতো মানুষ হবে। নন্দিনীর বাবা জমিদারের বাড়িতে মালির কাজ করার পাশাপাশি ফুল গাছের ডালপালা এনে তার বাড়ির সামনেও একটা বাগান বানিয়েছিলেন। সেখানেও প্রতিদিন রং বেরঙের নানা রকম ফুল ফুটতো। অবসর সময়ে সে তার নিজের বাগানেরও পরিচর্যা করত। নন্দিনীও মাঝে মাঝে বাগান থেকে ফুল গাছের আগাছাগুলো পরিষ্কার করে দিত। একদিন ওরা দেখে ওদের বাগানে অনেক অনেক ফুল গাছে ফুল এসেছে। এটা দেখে নন্দিনীর বাবাও অনেক খুশি হয়। সে বলে, বুঝলে নন্দিনীর মা, আগামীকালকে বাজারে আমি ফুলগুলো নিয়ে যাব। বিয়ে বাড়িতে ফুলের অনেক দরকার হয়। জমিদার মশাই তো শখ করে বাগানের ফুল আর বিক্রি করেন না, কিন্তু আমি আমার বাগানের ফুলগুলো বিক্রি করলে কটা টাকা পাবো, তা দিয়ে আমাদের সংসারের খরচটা একটু বেঁচে যাবে, কি বলো? হ্যাঁ, তুমি যা ভালো মনে করো। বাড়িতে তো এসে এই বাগান নিয়েই পড়ে থাকো, এবার যদি 2 টাকা আসে বাগান থেকে তাহলে আর মন্দ কি। নন্দিনীও রোজ রোজ নানা রকম জিনিসের বায়না করছে। ওর এখন বই খাতার জিনিসের যা দাম, কিছু টাকা বাড়তি হলে ভালোই হয়। যাও যাও, এগুলো বিক্রি করে এসো। ওরা এভাবেই মিলেমিশে সংসার করছিল। এভাবেই দিন যাচ্ছিল। নন্দিনী ধীরে ধীরে বড় হতে থাকে। একদিন নন্দিনীর বান্ধবীর জন্মদিনে নন্দিনীকে দাওয়াত দেয়। নন্দিনী তখন ওর বাবা মায়ের কাছে এসে বায়না করতে শুরু করে, মা বাবা দেখো, এবার আমাকে জন্মদিনে নতুন একটা জামা বানিয়ে দিতেই হবে। আমি আমার জন্মদিনে কোনো জামা পাইনি, এতে আমার দুঃখ নেই, কিন্তু আমার বান্ধবীর জন্মদিনে সবাই আসবে, সবাই। তাই তুমি যে করেই হোক না কেন, তুমি আমাকে এবার একটা ভালো জামা না বানিয়ে দিলে আমি কিন্তু বাড়ি ছেড়ে চলে যাব। তখন তোমরা তোমাদের একমাত্র মেয়েকে হারিয়ে দেখি কি করো। তোমরা শুধু টাকা জমাচ্ছ তো, টাকা জমাতে থাকো, কিন্তু আমি কোনো কিছু শুনতে চাই না। আমাকে একটা সুন্দর ফ্রক কিনে দিতেই হবে, দিতেই হবে। সবসময় পুরনো পোশাক পরতে আমার একদম ভালো লাগে না। মেয়ের আবদার শুনে তারা স্বামী স্ত্রী ব্যাপক চিন্তায় পড়ে যায়, কেননা তারা যেই টাকা জমাচ্ছে তাদের মেয়ের জন্য সেই টাকা তো ব্যাংকে রাখা, চাইলেই সেই টাকা তুলে আনতে পারবে না। কিন্তু মেয়ের আবদার পূরণ না করলেও ছোট মানুষ মনে ভীষণ কষ্ট পাবে। তাই তারা খুবই চিন্তায় পড়ে যায়। তাই প্রথমে সবার আগে নন্দিনীর বাবা বাজার থেকে একটা গজ কাপড় কিনে নিয়ে এসে তার স্ত্রীকে দেয়। শোনো, এই কাপড়টা দিয়ে সুন্দর করে জামা বানিয়ে দিও মেয়েকে। ওকে বুঝিয়ে বাজিয়ে বলো যে ও যেন রাগ না করে। তারপর নন্দিনীর মা জামাটা বানানো শুরু করলো, কিন্তু সামান্য একটা গজ কাপড়ের ফ্রক কিছুতেই সুন্দর হচ্ছিল না। তাই সে ভাবতে থাকলো আর কি করবে, যা করলে জামাটা দেখতে আরো অনেক সুন্দর লাগবে। হঠাৎ তার চোখ গেল বাগানের দিকে, যেখানে রং বেরঙের ফুল ফুটেছিল। সে দ্রুত গিয়ে সেখান থেকে ফুলগুলো নিয়ে আসলো, আর তারপর সেই ফুলগুলো সেই কাপড়ে লাগিয়ে দিল। পুরো জামাটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেল। আর তারপর সন্ধ্যাবেলা নন্দিনীকে সেই জামাটা পরিয়ে দিল। নন্দিনী যখন ফুলের তৈরি ওই সুন্দর ফ্রকটা পরে গেল, তখন এটা দেখে ওরা সবাই অবাক হয়ে গেল। ওয়াও নন্দিনী, তুই এত সুন্দর ড্রেস পরে এসেছিস। আমার জন্মদিনে তো আমি এত সুন্দর ড্রেসও পরতে পারিনি। তোর জামাটা কত সুন্দর, আর কি সুন্দর ঘ্রাণ বেরোচ্ছে। এত সুন্দর ঘ্রাণ বেরোচ্ছে জামা থেকে, মনে হচ্ছে তোরই জন্মদিন। তোর মাকে বলিস তো আমাকেও এমন একটা জামা বানিয়ে দিতে। হ্যাঁ রে, ঠিক আছে ঠিক আছে, আমি মাকে বলবো তোর জন্য এমন সুন্দর জামা বানিয়ে দিতে। নন্দিনী সবার প্রশংসা পেয়ে অনেক খুশি হয়, আর বাড়িতে এসে ওর মাকেও বলে যে সবাই ওর জামার প্রশংসা করেছে। কিছুদিন পর ওদের বাড়িতে মানুষজনের ভিড় শুরু হয়ে যায়। সবাই এসে শুধু ফুলের জামার অর্ডার করে যায়। কেউ ফুলের লেহেঙ্গা, কেউ ফুলের 3 পিস, কেউ আবার ফুলের ফ্রক। ওদের বেচাকেনা ভালোই হতে শুরু করে। নন্দিনীর মায়ের আর কোনো যেন দুঃখই থাকে না। যাক,
অবশেষে আমাদের দুঃখের দিন শেষ হয়ে সুখের দিন শুরু হতে লাগলো। নন্দিনীর জন্য সেদিন ফুলের এই জামাটা বানিয়েছিলাম বলেই আজকে সব দুঃখ ঘুচে গেল। ওপরওয়ালা কখন কাকে কিভাবে সাহায্য করেন তা তো বলা যায় না। এখন আমি আমার মেয়েকে কঠোর পরিশ্রম করে আরো বড় করে তুলবো, যেন আমার মেয়ে বড় হয়ে ডাক্তার হতে পারে। এভাবেই নন্দিনীরা সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো। বন্ধুরা, তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিও। বাই বাই।